হে এভরিওয়ান, আজ আমি দেখাবো 30 মিনিটে কিভাবে আমি দুটো রেসিপি করলাম। কালো কড়াইটা চাপিয়ে সাদা তেল দিলাম। সাদা তেল গরম হতে এখানে দিলাম বেগুন। বেগুনগুলোকে আমি আগে থেকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। বেগুনগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এবারে ঢাকা দিলাম, ঢাকাটা তুলে আবার উল্টে দিলাম, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো, তাহলে বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে দেখছি ঢাকা খুলে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলগুলো চেপে চেপে বের করে নিলাম, কারণ বেগুনে অনেক তেল ধরে। এবার আমি আমার সাদা কড়াইটা চাপিয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হতে এখানে দিলাম তেজপাতা, তারপরে দিলাম শুকনো লঙ্কা। এগুলোকে একটু ভেজে নেব। হালকা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, লাল লাল করে হালকা লাল হতে দেব। এবারে আমার পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। তারপরে ঢাকাটা তুলে এখানে আবার আমি একটু নুন অ্যাড করে দিলাম। তারপরে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো টমেটোগুলোকে নরম হতে, গলাবো না, নরম করব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সবজি মশলা, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপরে সামান্য একটু জল অ্যাড করলাম। তারপরে আমি এখানে দিয়ে দিয়ে দেবো হচ্ছে আমার মেন কোর্সের সবজি। এখানে সেদ্ধ করে রাখা আছে আলু, গাজর আর বাঁধাকপি। তো এটাকে আমি কুকারে সিদ্ধ হতে দিয়েছিলাম। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব, তাহলেই আমার আজকে এই রেসিপিটা রেডি হয়ে গেল। প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম 10 মিনিট। তারপরে আমি এখানে এই যে কুকারে সিটি দিয়েছি, এই গাজর আলু আর বাঁধাকপিকে সেখানে লেগেছিল 10 মিনিট। আর এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে নেড়ে নেড়ে রান্না করছি। এখানে আমার লেগে গেল 10 মিনিট, তাহলে টোটাল 30 মিনিট হয়ে গেল বন্ধুরা। খুব ভালো খেতে হয়েছিল।